टीटागढ़ में मंडला रहा है जुर्म का साया। महीने के अंदर 3 खून। इस कत्ल के पीछे एंटी सोशल के आपसी तनाव या फिर सियासत? एक सवाल। बुध की शाम 5 बजे के करीब टीटागढ़ म्यूनिसिपैलिटी के अंतर्गत वार्ड नंबर 19 उड़नपाड़ा में मोहम्मद हसन नामी नौजवान को गोली मारकर मुजरिम फरार। हसन को उठाकर घर वाले बीएनबोस अस्पताल पहुंचे, जहां डॉक्टरों ने हसन को मुर्दा करार दिया। खबर सुनते ही टीटागढ़ थाने के पुलिस और आला अफसरान डीसीपी आशीष मोरे, एसीपी अबू नूर हुसैन मौके वारदात पर पहुंचकर तहकीकात की। पुलिस को खून के करीब रिवाल्वर की गोली जमीन पर पड़ी मिली। खबर सुनते ही वार्ड के 19 के काउंसलर मोहम्मद जलील पहुंचे। उनके हमरा वार्ड नंबर 18 के काउंसलर मुजीबुर रहमान भी पहुंचे। इस वाकये से इलाके में खौफ हिरास का माहौल पाया जा रहा है। आइए सुनते हैं वार्ड के काउंसलर मोहम्मद जलील साहब ने सहाफियों से क्या कहा। বলছি যে মানে কি মনে করছেন, কেন এরকম আমরা কিছু জানি না। জেল থেকে তো 2 বছর পর এলো, 3 মাস ছিল। আচ্ছা, কি জানো নরমালি আছি, আমার ঘরে ভারতে থাকি, এরকম কিছু নেই। এখানে কি হলো মানে কিছু জানি না। আমরা ঘর থেকে আওয়াজ শুনলাম। কটা আওয়াজ পেলেন? পটাকা কালী পুজো আছে, মানুষ বাচ্চারা ফটায় এসে দেখছি পড়ে আছে। কটা আওয়াজ পেয়েছেন? কটা গুলি করেছে? মুন্ডে তোলো না। একবার আওয়াজ হয়েছে, আমরা এসে দেখছি পড়ে আছে। কেউ দেখিনি, পুরো ফাঁকা। মুন্ডে ঢোকা কেউ না। সন্দেহ করছেন কাদের? না, আমরা কি সন্দেহ করব? আমরা কি সন্দেহ করব? যখন কখনো কোনো কথাই নেই তো কি সন্দেহ করব? এসে দেখছি পড়েছে। আচ্ছা, আর আগে কি চাইছেন? কি ঘটনার পরে কি চাইছেন? আপনারা দেখুন, তদন্ত করুন, জানুন কি হলো হঠাৎ করে। আজকে এখানে আজাদ রোড টিটাগড় ওরামপাড়া এখানে একটা সন্ধ্যাবেলা একটা ঘটনা ঘটলো। একটা শুটিং এর ইনসিডেন্ট হয়েছে। অ্যালেজলি একটা মিসক্রিয়েন্ট, আমরা এই মুহূর্তে কনফার্ম করতে পারছি না, ডিটেলস আমরা ভেরিফাই করি। ও এখানে একটা লোকাল বাসিন্দা, যার নাম ছোটকা ডাক নাম মোহাম্মদ হাসান বলেছিলেন। ওকে হঠাৎ করে গুলি করে দিল, মাথায় গুলি আঘাত হয়েছে। তারপর এখান থেকে ওকে মেরে আমরা হসপিটালে নিয়ে গেলাম। আনফর্চুনেটলি ওখানে উনি মারা গেলেন, তো ওনার ডেথ হয়ে গেছে। তো এই মুহূর্তে আমাদের কাছে তো সেরকম খবর আছে যে আমরা একটু নাম পাচ্ছি, আপনাদের কথা মিলে গেছে। ও সব পিএম করে পাবে, মাথায় গুলি আঘাত, সেটা আমরা লোকাল থেকে শুনতে পেরেছি। গানশট ইনজুরি। লাস্ট 1 মাসে প্রায় এরকম 3টে ইনসিডেন্ট হলো এইটুকু অঞ্চলের মধ্যে। না, আপনি যেটা ইনসিডেন্ট বলছেন, লাস্ট ইনসিডেন্ট 2 আরো মার্ডার হয়েছিল, কিন্তু যারা ওর নিজের মধ্যে একটু পার্সোনাল গ্রাজ ছিল আর মজার অবস্থাতে ওরা করেছে, এটা আমরা পুরো প্রমাণিত পেয়েছি ও ডিটেকশন भी হয়েছে। এটা এর মধ্যে ব্যাকগ্রাউন্ডে কি ছিল সেটা আমাদেরকে দেখতে হবে। দিস থ্রি ইনসিডেন্ট ক্যান নট বি কানেক্টেড লাইক দিস, ঠিক আছে। এন্ড আগে যেখানে ইনসিডেন্ট হয়েছে মানে আমরা পুরো তদন্ত করতে করতে যারা যুক্ত ছিল ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি। মারা গেল, তো ব্যাকগ্রাউন্ড কি ছিল? ওর ব্যাকগ্রাউন্ডটা ঠিক ছিল না। হি রিসেন্টলি রিলিজ ফ্রম জেল। কোন আগে কেস রিপোর্ট ছিল সেটা আমরা দেখছি। যাদের নাম আসছে ওদেরকে আমরা কেস রিপোর্ট দেখবো, ওদের মধ্যে কি জন্য এই ঘটনা হঠাৎ করে হয়ে গেল, কেন 3 মাস ধরে কি বিষয়টা কি নিয়ে হলো? যা শুনতে পেরেছি যে ছোটকা বলে একটা ছেলে ছিল, ছোটকা বলে, এই জাস্ট কয়েক মিনিট আগে কেউ মেরে মানে পালিয়ে গেছে, মার্ডার হয়েছে। এইটাই তো না, তা তো বলতে পারছি না। ছেলেটা কেমন? ছেলেটা তো ভালোই ছিল, দেখলাম এখানেই থাকতো, মোটামুটি তো ঠিকই ছিল। এরমটা কিছু এরম ছিল না যে কোনো বদনাম ফিগার। প্রশাসনকে বলে কি হচ্ছে এটা তো বুঝতে পারছি না। এটা একের পর এক যে এটা ঘটনাটা ঘটাচ্ছে, বুঝতে পারছি না আমরা। টিটাগড় আবার বদনাম হয়ে যাচ্ছে। বুঝিদা কি বলবে এই বিষয়? এখন একটা অঘটন ঘটে যাচ্ছে। হ্যাঁ, তাই তো আমি বলছি, আমাদের দুর্ভাগ্য কয়েকটা ঘটনা ঘটলো পরপর। ল অ্যান্ড অর্ডার তো কাজ করছেই, আমাদের দেখছি অ্যাডমিনিস্ট্রেশন যখন কিছু হচ্ছে তখনই তৎপর অ্যারেস্ট করছে, পাঠাচ্ছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে আরও একটু ফার্ম সেন্ট জন্য একটু শক্তি করতে হবে, বুঝলেন স্যার? এটা আপনার ওয়ার্ড তো? হ্যাঁ, আমারই ওয়ার্ড। হ্যাঁ, সিটু নেত্রী গার্গী চ্যাটার্জি বলছে ব্যারাকপুর শিল্পাঞ্চল দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। এটা তো পলিটিক্যাল বক্তব্য আছে, উনি তো বলবেই নি এই কথাটা, এটা কোনো নতুন কথা না। আমি যদি বিরুদ্ধে থাকতো আমিও বলতাম। বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্ব, পলিটিক্যাল ব্যাপারে। গোষ্ঠীদ্বন্দ্ব তো আমি আপনাকে খুলেই বলে দিলাম, এটা তো পুরোপুরি বিক্রেতা, ক্রিমিনাল হিরোইন বিক্রেতাকে কেন্দ্র করে, হিরোইন বিক্রিকে কেন্দ্র করে এই ঘটনাগুলো ঘটছে। সব থেকে ডেঞ্জারাস যেটা হচ্ছে কি, মানে
পাশেই স্কুল আছে, স্কুল মধ্যে ওখানে লেখাপড়া করে ছেলেরা, সেখানেই ঘটনাটা ঘটছে, বুঝতে পারছেন? হ্যাঁ, পাশেই তো স্কুল আছে। আর স্কুলের কাজ আশেপাশে এইগুলো হচ্ছে। ওই স্কুলের মধ্যে বোম চলেছিল, তো এটা একটা অদ্ভুত ঘটনা আছে। এলাকায় সিসি ক্যামেরা দিয়ে মোড়া রয়েছে, তা সত্ত্বেও সিসি ক্যামেরা দিয়ে মুড়ে আপনি তো ক্রাইম রুখতে পারেন না, ক্রাইম তো রোকা যায় না। সিসি ক্যামেরার ভয় থেকে এই ধরনের ক্রিমিনালরা ঊর্ধ্বে চলে গেছে। তাহলে তো এই ক্রিমিনাল রাজ, এই ইটাগড়ে ফিরছে আবার ক্রিমিনাল রাজ, এটা আটকানো যায় কি করে? একটা দীর্ঘদিনের এখানকার সাংগঠনিক আটকানো যায়, রাস্তায় ধরে ফেলে পিটাতে হবে, পাবলিককে নিয়ে এই অ্যাকশন নিতে হবে, দেখবেন এমনি ঠান্ডা হয়ে যাবে। যে ঘরের অপরাধী ধরা পড়ছে তাকে শুধু না তার পুরো ফ্যামিলিকে নিয়ে এসে বসিয়ে রাখতে হয়, তার উপরে অ্যাকশন নিতে হয়, তখন দেখবেন এই অপরাধগুলো কমে। বুঝতে পারলেন? এটা তো বুঝতে হবে কি অপরাধটা কমে। ব্যারাকপুরে অপরাধ কমিয়ে দেওয়ার জন্যে আলাদাভাবে এখানে করতে হবে, মানে পুলিশকে ট্রেনিং দিতে হবে কি কীভাবে কমবে। বুঝতে পারলেন? ওই ট্রেনিংয়ে দিয়ে হবে না কি থানায় বসে আমি সব কন্ট্রোল করে নেব। তার জন্যে থানা যে বসে থাকে না, তার যে একটা আতঙ্ক থাকা দরকার আছে, পুলিশের ওয়ার্দির আতঙ্ক থাকা দরকার আছে। যত পুলিশ আছে তো একটা ভারতবর্ষে তো পুলিশের শুধু বাংলা না, ভারতবর্ষে পুলিশের অভাব আছে। তো 1 লাখের উপরে যদি একটা পুলিশ তার তো কন্ট্রোল কীভাবে করবে? একটাই রাস্তা আছে, ওর আতঙ্কটা থাকা দরকার আছে, পুলিশের আতঙ্কটা। আপনি খুন করছেন, আপনার কাছে আমার হিউম্যান রাইটসের কী গল্প আছে মশাই? আপনিই তো খুন করছেন, আপনাকে ধরার জন্য আমার হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে। এইভাবে কোনোদিন কন্ট্রোল হয় না। তাহলে অপরাধীদের যারা পরিবার তাদেরকেও একদম, যদি আপনি না কন্ট্রোল করতে পারছেন তাহলে তাদেরকেও প্রকাশ্যে নিয়ে আসতে হবে কি এর ছেলে এরকম অপরাধী আছে, করতো না। এখানে তো আপনিও দেখেছেন, আমরাও দেখেছি। আমাদের থেকে তো ক্রাইম জোন, ব্যারাকপুর থেকে তো ক্রাইম জোন কোথাও নেই। আমরা তো দেখেছি পুলিশ অপরাধীদেরকে রাস্তায় হাঁটাচ্ছে ডরি বেঁধে, আর পিছন থেকে বলছে আর আমি অপরাধ করব না, বাড়ির লোকও ঘুরছে, দেখেছেন তো? একটা তরতাজা ক্রিমিনাল হতে পারে, হিরোইন বিক্রি, তাকে খুন করলো, আর তার জন্য বাড়ির লোক বসে তামাশা দেখবে, কোনোদিন কন্ট্রোল হবে না।